সংসারের ভেতরে আজ আর কোনো উচ্চস্বরে কথা নেই, কোনো অভিযোগ নেই, কোনো তর্ক নেই, কিন্তু এই নীরবতার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হয়ে গেছে। বনলতা আজও কিছু বলেনি, সে কাউকে কিছু মনে করিয়ে দেয়নি, লাজুকে আলাদা করে ডেকে কোনো শর্ত শোনায়নি। তবুও সবাই বুঝছে এই নীরবতায় লাজুর সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা, আর লাজু সেটা টের পাচ্ছে। সে বুঝছে বনলতা আর বোঝাতে চাইছে না, সে আর অপেক্ষা করাতে চায় না নিজেকে। লাজু আজ প্রথমবার সত্যি করে ভাবছে সে কি আসলেই বদলাতে প্রস্তুত। এতদিন সে সময় চেয়েছে, এতদিন সে ভেবেছে সময় থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ সে বুঝছে সময় নয়, সিদ্ধান্ত সব কিছু বদলায়। বনলতার আচরণ আজ খুব স্বাভাবিক, সে নিজের কাজ করছে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার নয়, আবার অতিরিক্ত আপন ভাবও নয়। এই মাঝামাঝি অবস্থানটাই লাজুকে ভেঙে দিচ্ছে, কারণ এখানে আর কোনো আবেগের আশ্রয় নেই, আছে শুধু বাস্তব। পরিবারের জন্য সদস্যরাও এই পরিবর্তনটা বুঝছে। ঘরে সবাই আছে, কিন্তু কেউ ঠিক একসঙ্গে নেই, সবাই নিজের নিজের জায়গায় বসে আছে। কথা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। এই পরিবেশটাই বুঝিয়ে দিচ্ছে কিছু একটা শেষের দিকে এগোচ্ছে। অনুভব সবকিছু খুব চুপচাপ লক্ষ্য করছে, সে বুঝছে এই সংসারের ভারসাম্য এখন খুব পাতলা সুতো জ্বলছে। বর্ণতার সঙ্গে তার কথাবার্তা সীমিত, কোনো ব্যক্তিগত আলোচনা নেই, কোনো আবেগের ভাগাভাগি নেই। এই দূরত্ব অনুভবকে কষ্ট দেয়, কিন্তু সে জানে এই মুহূর্তে কোনো কিছু বললেই পরিস্থিতি আরও জটিল হবে। লাজুর দেরি অনুভবের চাপও বাড়িয়ে দিচ্ছে, কারণ সে জানে লাজু যদি এবার নিজেকে না বদলায় তাহলে বর্ণতার কাউকে দায়ী করবে না, সে নিজের জন্য সিদ্ধান্ত নেবে। লাজু আজ নিজের ভেতর হিসাব করছে, সে জানে বর্ণতার শর্তগুলো অযৌক্তিক নয়, সম্মান দেওয়া, বিশ্বাস রাখা আর সিদ্ধান্তে তাকে পাশে রাখা, এই তিনটা বিষয় মানতে পারলেই সংসার টিকে থাকতে পারে। কারণ এই তিনটার মানেই লাজুকে নিজের জায়গা থেকে এক ধাপ সরে আসতে হবে, আর সেটাই তার সবচেয়ে বড় ভয়। কারণ এতদিন সে নিজের মতো করে সব সিদ্ধান্ত নিয়েছে, এখন তাকে কাউকে সম্মান গুরুত্ব দিতে হবে, এই ভাবনাটাই তাকে দ্বিধায় ফেলেছে। একদিকে বনলতাকে হারানোর ভয়, অন্যদিকে নিজেকে বদলানোর ভয়। এই দ্বন্দ্বেই লাজু ক্লান্ত হয়ে পড়ছে। বনলতা কিন্তু এই লড়াই নেই, সে লাজু সিদ্ধান্তের অপেক্ষায় নেই, সে শুধু দেখছে লাজু নিজে থেকে কি করে। এই পার্থক্যটাই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। একদিন লাজু খেয়াল করে বনলতা তার দিকে তাকিয়ে কোনো প্রত্যাশা রাখছে না, এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়। কারণ প্রত্যাশা থাকলে মানুষ অপেক্ষা করে, আর প্রত্যাশা না থাকলে মানুষ নিজেকে বাঁচানোর পথ খুঁজে। লাজু বুঝে যায় এই পরীক্ষাটা আসলে সময়ের নয়, এটা মানসিক প্রস্তুতির পরীক্ষা। সে কি সত্যি বনলতাকে সম্মান দিতে প্রস্তুত? সে কি সত্যি সিদ্ধান্ত তাকে পাশে রাখতে প্রস্তুত? এই প্রশ্নগুলো এখন আর সামনে দাঁড়িয়ে আছে। এক সন্ধ্যা সে বনলতার সামনে দাঁড়ায়, কথা কম, কণ্ঠে কোনো জোর নেই। সে শুধু বলে সে বুঝতে পারছে এবার আর কথা চলবে না। বনলতা শান্তভাবে শুনে, সে কোনো মন্তব্য করে না, কোনো প্রশ্ন তুলে না। এই নীরবতায় লাজুকে বুঝিয়ে দেয় এটাই শেষ সুযোগ। বনলতা চায় না প্রতিশ্রুতি, সে চায় বাস্তব বদল। লাজু তখন বুঝে যায় এই মুহূর্তে সে যদি প্রস্তুত না হয় তাহলে পরে প্রস্তুতির আর দরকার হবে না। অনুভব দূর থেকে এই দৃশ্য দেখে সে বুঝে যায় এখন আর কাউকে বোঝানোর জায়গা নেই, এই সংসারের ভবিষ্যৎ এখন পুরোপুরি লাজুর হাতে। বনলতা নিজের জায়গায় অটল, সে আর নিজেকে হারিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না। সংসার তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মসম্মান তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় এগোচ্ছে, নীরবতা আরও গভীর হচ্ছে। লাজুর সামনে পরীক্ষার সময় শেষের কথা পথে। এই গল্পে এখন এসে দাঁড়িয়েছি এমন এক জায়গায় যেখানে সিদ্ধান্ত না নেওয়াই সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। কোণে দেখা আলো আজ ঠিক এই মোড়ে দাঁড়িয়ে, যেখানে বদল না আনলে কিছুই আগের মতো থাকবে না। এবার একটাই প্রশ্ন, লাজু কি সত্যি এই শেষ পরীক্ষার জন্য প্রস্তুত, নাকি দ্বিধায় সবচেয়ে বড় ব্যর্থতা করে উঠবে? নীরব বর্ণতার সামনে তার উত্তর কি? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।